একজন স্টুডেন্ট যদি আমাকে জিজ্ঞেস করে এত ডেস্টিনেশন থাকতে ওয়াই মালয়েশিয়া, আপনি কি বলবেন? এখন টিউশন ফি লো হয়ে যদি অ্যাকোমোডেশন বা লিভিং কস্ট হাই থাকে, তাহলে তো জিনিসটা সেম বা ডিফারেন্ট হয়ে গেল। মালয়েশিয়া নিয়ে সবার অনেক মিসকনসেপশনস আছে, কিন্তু না, মালয়েশিয়ার রিয়ালিটিটা অনেক ডিফারেন্ট। সবাই মনে করে এটা একটা বাজেট ফ্রেন্ডলি অপশন। মালয়েশিয়া কি সবার জন্য নাকি কিছু স্পেসিফিক স্টুডেন্টের জন্য বেস্ট ফিট হবে? যখন স্টাডি অ্যাব্রোডের কথা আসে, সবার মাথায় আগে ইউকে, ইউএসএ, কানাডাই আসে। কিন্তু আজকে এমন একটা ডেস্টিনেশন নিয়ে কথা বলবো যেটা সব স্টুডেন্টই প্রায় ওভারলিভ করে, আর সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া নিয়ে সবার অনেক মিসকনসেপশনস আছে, কিন্তু না, মালয়েশিয়ার রিয়ালিটিটা অনেক ডিফারেন্ট। সবাই মনে করে এটা একটা বাজেট ফ্রেন্ডলি অপশন, কিন্তু এটা ছাড়াও অনেক কিছু আছে যেটা ডিফারেন্স মেক করে মালয়েশিয়া নিয়ে। এখন একজন স্টুডেন্ট যদি আমাকে জিজ্ঞেস করে এত ডেস্টিনেশন থাকতে ওয়াই মালয়েশিয়া, আপনি কি বলবেন? মালয়েশিয়াতে পড়ার সবথেকে বড় অ্যাডভান্টেজটা কি জানেন? সবাই চায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা কোয়ালিটিফুল এডুকেশন নিতে, কিন্তু ইউএসএ, ইউকে, কানাডা এইসব জায়গায় যেতে হলে অনেক খরচ করতে হয়, অনেক টিউশন ফিও লাগে, অ্যাফোর্ডেবল থাকে না। সো এই জন্য মালয়েশিয়া ইজ দি বেস্ট অপশন। মালয়েশিয়াতে যাবেন, অ্যাফোর্ডেবল একটা টিউশন ফিজে আপনি পড়তে পারছেন, প্লাস ইফ ইউ ওয়ান্ট ক্রেডিট ট্রান্সফারও করতে পারছেন। ওখানে অনেক অপশনস থাকে। জি, ওয়াও, আপনি বললেন যে ক্রেডিট ট্রান্সফারটা পসিবল। এখন আমি যদি ক্রেডিট ট্রান্সফার করে আপনার ইউএসএ অথবা অস্ট্রেলিয়াতে যাই, এটার ক্ষেত্রে কি ওদের দেশের সার্টিফিকেটটা পাওয়া পসিবল? অবশ্যই পসিবল। এটা অনেকেই জানে না, বাট ক্রেডিট ট্রান্সফার ইজ ডেফিনেটলি পসিবল ইন মালয়েশিয়া। এখন এটার ওয়েটা কি? 3 ইয়ার্সের টোটাল ডিগ্রিটা থাকে মালয়েশিয়াতে। 2 ইয়ার্স মালয়েশিয়াতে পড়বে, অ্যান্ড লাস্ট ইয়ার 4টা কান্ট্রি, কানাডা, ইউএসএ, ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া, এই 4টার যে কোনো একটা কান্ট্রিতে পড়তে পারছেন, অ্যান্ড ডিগ্রিটা পাবেন যেই কান্ট্রিতে লাস্টে পড়ছেন ওই কান্ট্রির ডিগ্রি। ওয়াও, এখন টিউশন ফি লো হয়ে যদি অ্যাকোমোডেশন বা লিভিং কস্ট হাই থাকে, তাহলে তো জিনিসটা সেম বা ডিফারেন্ট হয়ে গেল। এখন আপনি যদি একটু শেয়ার করতেন লিভিং কস্ট বা অ্যাকোমোডেশন কস্টটা কেমন মালয়েশিয়াতে? আচ্ছা, মালয়েশিয়ার লিভিং কস্ট কিন্তু অ্যাকচুয়ালি ভেরি অ্যাফোর্ডেবল। এটা কি আপনি জানেন? না, একদমই না। অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল। ওখানে থাকার অনেক জায়গা আছে, প্লাস আপনি এখান থেকে বুকিং করে গেলে অনেক অ্যাফোর্ডেবলে অনেক কিছুই পাবেন, প্লাস বাঙালি কমিউনিটি কিন্তু অনেক বেশি। Now let's move on to the next part, our favorite part, myth versus reality. এখানে আমরা ডিসকাস করব কিছু মিসকনসেপশন অ্যাবাউট মালয়েশিয়া এবং দ্য রিয়েল ফ্যাক্ট অ্যাবাউট মালয়েশিয়া। A Malaysian degree doesn't have value internationally. Myth or reality? ডেফিনেটলি আ মিথ। মালয়েশিয়ান ইউনিভার্সিটিস কিন্তু গ্লোবালি রেকগনাইজড, প্লাস তাদের র্যাঙ্কিংও কিন্তু অনেক ভালো। অ্যাজ পার অ্যাজ আই ক্যান সে, আমার এক্সপিরিয়েন্স থেকে, যেরকম ইউএসএ, ইউকে এর ডিগ্রিজরা যেরকম প্রাধান্য পাচ্ছে, মালয়েশিয়ান ডিগ্রিও কিন্তু সেম প্রাধান্য পাচ্ছে। একটা ইন্টারেস্টিং কোশ্চেন, মালয়েশিয়া কি সবার জন্য নাকি কিছু স্পেসিফিক স্টুডেন্টের জন্য বেস্ট ফিট হবে? আচ্ছা, আমি যদি বলি মালয়েশিয়া তাদের জন্যই যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে চায়, অথবা একটা কোয়ালিটিফুল এডুকেশন, ফ্যামিলিকে প্রেশারাইজ করতে চাচ্ছে না যে এত অ্যামাউন্ট অফ মানি, লাইক অন্য অন্য কান্ট্রিজে কিন্তু অনেক অ্যামাউন্ট অফ মানি লাগে। ইউকে, ইউএস এর কথা যদি বলি, কানাডার কথা বলি, সো মালয়েশিয়াতে কিন্তু এত অ্যামাউন্ট অফ মানি লাগছে না আপনার পড়াশোনা করার জন্য, অর ইভেন লিভিং কস্টেও। সো অ্যাফোর্ডেবল লিভিং, টিউশন ফি আরও ভালো। সো এইসব মানুষদের জন্যই মালয়েশিয়া উড বি দি বেস্ট অপশন ইউ ক্যান চুজ। হোয়াট অ্যাবাউট দ্য ক্যারিয়ার অপরচুনিটি? ক্যারিয়ারের জন্য একটা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি আপনি মালয়েশিয়া থেকে পাচ্ছেন। সো সেটা নিয়ে ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে মালয়েশিয়াতে, সেটা নিয়ে কিন্তু আপনি যেতে পারছেন। অন্য কোনো কান্ট্রিতে গিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন অথবা জবের জন্য অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্স রেটও বাড়বে। অনেক স্টুডেন্টেরই একটা মেইন কনসার্ন হয়ে থাকে, আমি কি ওখানে যে অ্যাডাপ্ট করতে পারবো, যেটা হয়ে থাকে ইউকে, ইউএসএ, কানাডার জন্য। এখন মালয়েশিয়াতে যে কি তারা অ্যাডাপ্টটা করতে পারবে কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই পারবে। মালয়েশিয়ার অ্যাডভান্টেজ কি জানেন? মালয়েশিয়াতে গিয়ে অনেক কমিউনিটি আছে, বাঙালি কমিউনিটি, ওখানে গিয়ে অ্যাডাপ্ট করাটা অনেক ইজিয়ার দেন আদার কান্ট্রিজ।
ওখানে গিয়ে আপনি যখন দেখবেন আপনার নিজের ভাষায় কথা বলছে একজন, তখনই তো ভালো লাগবে। তো এটার জন্যই আই উড সে মালয়েশিয়াতে গিয়ে আপনার অ্যাডাপ্ট করতে কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, তাহলে বাঙালি কমিউনিটি যে আমাদের ভাষাটা, সেটা আসলে শুনতে পারলে আসলেই খুব ভালো লাগে। কিন্তু ওয়েদারের ফ্যাক্টটা কেমন, বাংলাদেশের মতোই কিনা, বা যে আমরা যদি বলি বাইরে কিছু কান্ট্রিতে অনেক গরম ঠান্ডা মিলিয়ে, এইটা কেমন? কাইন্ড অফ বাংলাদেশের মতনই। বাংলাদেশে যেরকম গরম আবার ঠান্ডা বৃষ্টিও হচ্ছে, সেম এরকম টাইপেরই। ইভেন আমরা যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমরা দেখছি আমরা 40th ফ্লোরে ছিলাম, তখন জাস্ট সানি, নামতে নামতে লিফট দিয়ে রেইনি। তো এরকমই ছিল আমাদের এক্সপিরিয়েন্সটা, অ্যান্ড ইট ওয়াজ লাইক, আমি ফানি বলবো নাকি কি আমি জানি না, বাট অনেকটা হাস্যকরই মনে হয়েছিল যে আমরা উপরে ছিলাম, ইট ওয়াজ সানি, আর নিচে নেমে দেখি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে তো সেমই হচ্ছে, এইটাই বলা যায়। এখন যদি কেউ বিদেশে পড়াশোনার কথা চিন্তা করে, তার সাথে সাথে কম খরচে কোয়ালিটি এডুকেশন চায়, মালয়েশিয়া আসলেই একটা থিঙ্কিং তাদের আনতেই পারে। এটা আসলে ওয়ার্থ কনসিডারিং এ, তাই না? অবশ্যই, লাইক মালয়েশিয়া উড বি ওয়ান অফ দি বেস্ট ডিসিশনস, কারণ ইটস ওয়ার্থ ইনভেস্টমেন্ট করবেন একটা জায়গায়, সেখানে একটা ভালো রিটার্ন যদি আসে, তখন আপনার ফিউচারও আরও গ্রো করবে। ইট উড বি আ গ্রেট ডিসিশন ইফ ইউ চুজ মালয়েশিয়া। পার্সোনালি আমার সাইড থেকে অ্যাটলিস্ট আমি এটা বলে থাকবো আপনাদের সবাইকেই। স্টাডি অ্যাব্রড মানে শুধু পপুলার ডেস্টিনেশন চুজ করা না। সামটাইমস স্মার্টেস্ট চয়েস নিয়ে কেউ কথা বলে না। মালয়েশিয়া আপনার স্টাডি ডেস্টিনেশনের শর্ট লিস্টে আছে তো? যদি না থাকে, ইট শুড বি ইন ইয়োর লিস্ট। মালয়েশিয়ার কোন ইউনিভার্সিটিতে আপনার প্রোফাইল ম্যাচ করছে জানতে গ্লেন্ডেন এডুতে নক করুন, অথবা ভিজিট করতে পারেন গ্লেন্ডেন এডুর অফিসে। থ্যাঙ্কস ফর লিসেনিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।